আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই লোভনীয় একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আমের ক্যান্ডিগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেই কাঁচা আমের ক্যান্ডিগুলো কিভাবে তৈরি করব। কাঁচা আমের ক্যান্ডিগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আর আমরা একদম গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। আর ক্যান্ডি তৈরি করার জন্য একদম ফ্রেশ এবং ভালো আম নিতে হবে। আর আমগুলো একটু বড় বড় হলে ভালো হয়। আর এখন তো কাঁচা আমের সময়, কয়দিন পরে তো আম পেকেই যাবে, তখন তো আর আচার বা এই ক্যান্ডিগুলো তৈরি করে রাখতে পারবো না, তাই এখনই তৈরি করে রাখতে হবে। প্রথমেই আমের খোসাগুলো ছিলে নিতে হবে, তাই আমি ভালো মতো আমের খোসাগুলো আগে ছিলে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমেরই খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো মাঝ বরাবর ফালি করে কেটে নিব। আর আমের মধ্যে যে বীজটা থাকে সেটা ফেলে দিতে হবে। তো দেখুন আমের মধ্যে যে বীজ ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আর এইভাবে চিকুন চিকুন করে লম্বা করে কেটে নিচ্ছি। তবে বেশি চিকুন করে কাটা যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে, আবার অতিরিক্ত মোটাও করা যাবে না। তো এভাবেই সবগুলো আম ফালি করে কেটে নিব। আর আমগুলো কেটেই আমের টুকরোগুলো সাথে সাথেই কিন্তু পানিতে ভিজিয়ে ফেলতে হবে, তা না হলে আমের টুকরোগুলো একদম কালো হয়ে যাবে। এভাবেই সবগুলো আম কেটে নিতে হবে। আর এরপর আমগুলো সামান্য একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো একটু সেদ্ধ করে নিতে হবে, তবে বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব। তো এর মধ্যে সামান্য একটু ফুড কালারও ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্যে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমের ফালিগুলো এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিব। ক্যান্ডি তৈরি করার জন্য আমের টুকরোগুলো এই গরম পানির মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। একটা বলক আসা পর্যন্ত আমগুলো জাল করে নিব। আর এই ফুড কালারের জন্য কিন্তু আমের টেস্ট বাড়বেও না বা কমবেও না, শুধু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। তো একটা বলক আসার পর চুলাটা কিন্তু অফ করে দিতে হবে, কারণ বেশি সেদ্ধ করলে কিন্তু আমগুলো গলে যাবে। এজন্য হালকা একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অফ করে দিয়েছি। আর দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন কিন্তু আমের টুকরোগুলো পানি থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই কাজটা সাবধানের সাথে করতে হবে, তাই আমি অল্প অল্প করে আমের টুকরো পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরো খুব ভালোভাবে পানি থেকে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যতটুকু আম নিয়েছি ততটুকুই চিনি ব্যবহার করছি। এই কাঁচা আমের ক্যান্ডিগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে, একমাত্র যারা খেয়েছে তারাই বুঝতে পারবেন। তো চিনিগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এই চিনির মধ্যে ভালোভাবে আমের টুকরোগুলো ডুবিয়ে রাখতে হবে। আর এভাবেই আমের টুকরোগুলো চিনির মধ্যে রেখে দিব, সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি সময়ের জন্যও রাখতে পারেন। তো পরের দিন সকালে উঠেই ছাদে চলে আসলাম, কারণ এখন এগুলো রোদে দিতে হবে। আর সারা রাত কিন্তু এই চিনির পানির মধ্যেই ছিল এই আমের টুকরোগুলো। আর চিনিগুলো গলে একদম পানি হয়ে গিয়েছে। এখন এই চিনির পানি থেকে আমের টুকরোগুলো আস্তে আস্তে সাবধানে তুলে তুলে প্লেটে রাখবো। আমের টুকরোগুলো একটা একটা করে প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে রোদে শুকোতে সুবিধা হয়। আর সারা রাত আমের টুকরোগুলো চিনির পানির মধ্যে থাকায় আমের টুকরোগুলো কিন্তু একদম মিষ্টি হয়ে গিয়েছে। এই তো দেখুন সবগুলো আমের টুকরোই চিনির পানি থেকে তুলে নিয়েছি। আর চিনির পানিটা কিন্তু কোনো আচারে ব্যবহার করা যাবে, মানে যে কোনো একটা জিনিস বানালে এটা কিন্তু ব্যবহার করা যাবে, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর আমি টুকরোগুলো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। এরপর আম ভর্তি প্লেটটা রোদের উপর দিয়ে দিলাম শুকানোর জন্যে। আর এটা কিন্তু একদিন শুকালেই হয়ে যাবে, বেশি শুকানোর প্রয়োজন নেই। শুধু চিনির পানিটা
আমের গায়ের সাথে একদম যাতে শুকিয়ে যায় এমনভাবে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন একদিন শুকানোর পর আমের টুকরোগুলো দেখতে এমন হয়েছে আর শুকিয়ে কিন্তু অনেকটা কমেও গিয়েছে। আর এরই মধ্যে আমি কিন্তু কয়েক পিস খেয়েও ফেলেছি, এর জন্য একটু বেশিই কমে গিয়েছে। কারণ দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কাচের মতো হয়েছে। আর এই আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে, একদিন রোদ দিলেই কিন্তু ভালো মতো শুকিয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু শুকানোর একদম প্রয়োজন নেই। এখন কিন্তু এগুলো অনায়াসেই 1 থেকে 1.5 বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর লাগবে আমাদের চিনি, আর আমি এখানে বেশ অনেকটাই চিনি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও চিনি গুঁড়োটা তৈরি করে নিতে পারেন, বা বাজারে যে চিনি গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখন এই চিনি গুঁড়োর মধ্যে সেই শুকনো আমের টুকরোগুলো ডিপ করে নিতে হবে, মানে কোট করে নিতে হবে চিনির গুঁড়োর মধ্যে। আর তাহলেই কিন্তু আমাদের কাঁচা আমের ক্যান্ডিগুলো একদম তৈরি হয়ে যাবে। চিনির গুঁড়োর মধ্যে আমের টুকরোগুলো কিন্তু এইভাবে ডিপ করে নিতে হবে কোট করে। তারপর এক্সট্রা চিনিটা এইভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নিলেই কিন্তু কাঁচা আমের ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে। একইভাবে বাকি আমের টুকরোগুলোও চিনির গুঁড়োর মধ্যে ডিপ করে করে ক্যান্ডিগুলো তৈরি করে নিব। তো দেখুন এরই মধ্যে কাঁচা আমের ক্যান্ডিগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতে তো খুবই লোভনীয় লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। যারা এই কাঁচা আমের ক্যান্ডিগুলো খেয়েছেন একমাত্র তারাই জানেন যে এটা কতটা টেস্টি হয়ে থাকে। আর যারা খাননি কোনো প্রবলেম নেই, রেসিপিটি ফলো করে ঝটপট কাঁচা আমের ক্যান্ডিগুলো তৈরি করে নিন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই ম্যাঙ্গো ক্যান্ডিটা। এখন এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কাচের জারের মধ্যে বা বয়মের মধ্যে সংরক্ষণ করে 1 থেকে 1.5 বছর অনায়াসেই খুব ভালো মতো খেতে পারবেন। বাসায় মেহমান আসলেও এই ম্যাঙ্গো ক্যান্ডিটা খেতে দিতে পারেন, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর আমার বাসার সবাই তো এটা খেতে খুবই পছন্দ করে, আর আমি তো আরও বেশি পছন্দ করি। বানাতে বানাতেই আমি অর্ধেক শেষ করে ফেলেছি, আর এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার খুবই লোভ লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।